সংবাদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী টাকার বস্তা না পেলে চাকরি হতো না কারো। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন কমিশন। 15 আগস্ট বৃহস্পতিবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম এ তথ্য জানান। আক্তারুল ইসলাম বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে ঘুষ হিসেবে বস্তায় বস্তায় টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। এজন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদের বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলা হয়। এই সিন্ডিকেটের অন্য সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। টাকা আদায় বা উত্তোলনের মূল ভূমিকা পালন করতেন ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই কামাল হারুন সিন্ডিকেট। এক পর্যায়ে হারুনুর রশিদ অবসরে গেলেও এই মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি তিনি নিয়ন্ত্রণ করতেন বলে জানান দুদকের এই কর্মকর্তা। তিনি বলেন, ঝুঁকি এড়াতে টাকাগুলো দেশের বাইরে পাচার করা হয়েছে। অভিযোগের বরাত দিয়ে দুদকের উপপরিচালক বলেন, জেলায় পুলিশ সুপার নিয়োগের সর্বনিম্ন 80 থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদ পেতেন না। জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে 1 থেকে 3 কোটি টাকা নিত এই সিন্ডিকেট। এসব টাকা আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটের বাসায় বস্তায় ভরে পৌঁছে দেওয়া হতো বলে জানান তিনি। এনজিওর নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পেতে হলে প্রতিটি সংস্থার 80 লাখ টাকা থেকে 1 কোটি টাকা আসাদুজ্জামান খান কামালকে দিতে হতো বলে দাবি এই দুদক কর্মকর্তার। তিনি জানান, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কোনো সার্কুলার হলেই সাবেক এই মন্ত্রীর দফতর থেকে একটি তালিকা পাঠানো হতো। সেই মোতাবেক তাদের নিয়োগ দিতে ফায়ার সার্ভিসকে বাধ্য করতেন সাবেক এই মন্ত্রী। 2023 সালের 2 অক্টোবর 535 জনকে নিয়োগ দেওয়া হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এর মধ্যে ছিলেন 436 জন পুরুষ ফায়ার ফাইটার, 15 জন নারী ফায়ার ফাইটার ও 84 জন গাড়ি চালক। নিয়োগ কার্যক্রমের শুরুতেই মন্ত্রীর দপ্তর থেকে 250 জনের একটি তালিকা পাঠানো হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। সে সময় সাবেক এই মন্ত্রীর নির্দেশে সেই তালিকা মোতাবেক নিয়োগ দিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস। সূত্রমতে নিয়োগের জন্য প্রতি জন থেকে 8 থেকে 12 লাখ টাকা নিতেন কামাল হারুন সিন্ডিকেট। আলোচ্য অভিযোগের আরও অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কমিশনে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।